नमस्कार बंधुरा मल्लिक किचेन থেকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজকে আমি রান্না করব উচ্ছে ইলিশ। তো চলুন শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে দেব, মাছটা ভেজে নেব। নমস্কার বন্ধুরা মল্লিক কিচেন থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজকে আমি রান্না করব উচ্ছে ইলিশ। তো চলুন বন্ধুরা মাছটা আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ওই তেলে উচ্ছেগুলো ভেজে নেব। আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, হ্যাঁ বন্ধুরা উচ্ছে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। উচ্ছেটা একটু ভেজে নিলে তরকারিটা বেশি তেতো লাগে না, খেতে খুবই ভালো লাগে। এবার আমি ওই তেলে দিয়ে দেবো কটা গোটা জিরে, আমি তেল থেকে কিছু জিরে তুলে নেব। শুধু জিরে বাটা দিয়েই আমি আজকে তরকারিটা রান্না করব। এবার দিয়ে দেবো কিছু কালো জিরে, আর আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে আলুটা ভেজে নেব। আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি 4 থেকে 5 মিনিট ঢেকে দেব। বন্ধুরা ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উচ্ছেগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। আপনারা যারা যেরকম ঝাল খান সেই পরিমাণে লঙ্কা দেবেন। এবার মাছগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা এই গরমে উচ্ছে খাওয়া খুবই ভালো। আপনারা বেশি বেশি করে তিতো খাবেন এই গরমে, আর বিশেষ করে হালকা পাতলা ঝোল খাওয়া খুবই ভালো। মশলা খুবই কম খাবেন এই গরমের সময়, প্রচণ্ড গরম পড়ছে। আমি শুধু জিরে বাটা দিয়ে হালকা পাতলা ঝোল করলাম আলু উচ্ছে।
ইলিশ মাছের ঝোল। আমি 2 মিনিট ঢেকে দেব। বন্ধুরা ঢাকনাটা খুলে নিচ্ছি। হয়ে গেছে তরকারিটা। জিরে বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। হয়ে গেছে আমার রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।